হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। আমি প্রায় দিন দশেক তোমাদের মাধ্যমিকের 2027-এর কোনো ক্লাস দিইনি, তো একটু ক্লাস 12-এর ক্লাস নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। তোমরা অনেকেই দেখেছো ক্লাস 12-এর আমি অনবরত ভিডিও দিয়ে গেছি বা এখনও দিচ্ছি। তো তোমাদের 10টা দিন 12টার দিন একটু তোমাদের ক্লাস মাধ্যমিক 2027 ভিডিও দেওয়া হয়নি। তো আজ থেকে কিন্তু রেগুলার তোমাদের ক্লাস মাধ্যমিক 2027 পরীক্ষার ক্লাস 10-এর ভিডিও আসবে, ঠিক আছে? সাজেশনও আসবে, সেকেন্ড ইউনিট টেস্টে সবই আসবে। তো দেখো, মাধ্যমিক 2027 ভূগোলের আমরা যে ক্লাসগুলো করছিলাম, এই যে প্রশ্ন পার্থক্য লেখো কুয়াশা ও শিশির, 3 নম্বরের প্রশ্নের পার্থক্য। তো আমরা এর আগে কিন্তু অনেকগুলো পার্থক্য আমি তোমাদেরকে দিয়েছি, সেগুলো যারা দেখেছো তারা অবশ্যই কিন্তু জানো। তো আজকে আমরা করব পার্থক্য লেখো। এটা কিন্তু বায়ুমণ্ডল অধ্যায় থেকে। এটা কোন অধ্যায় না, এটা কিন্তু বায়ুমণ্ডল অধ্যায়। একটু ভালো করে তোমরা জেনে নাও, এটা বায়ুমণ্ডল অধ্যায় থেকে, ঠিক আছে? এখানে কিন্তু আমি সাজেশনও দিয়েছি তোমাদের। তো বায়ুমণ্ডল অধ্যায় থেকে কুয়াশা ও শিশিরের যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা এখন নোটস আকারে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের নোটস পাওয়ার জন্য। আর আরেকটা কথা বারবার বলি, এই যে 9734630593 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করে বলতে পারো তোমাদের ভূগোলের বা ইতিহাসে কী কী নোটস তোমাদের লাগবে, কী কী সমস্যা হচ্ছে, সেটা তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো, ঠিক আছে? তো দেখো, মাধ্যমিক 2027 ভূগোল পার্থক্য লেখো কুয়াশা ও শিশির বায়ুমণ্ডল অধ্যায়, ঠিক আছে? তো দেখে নাও। তো শুরু করি ক্লাসটি। দেখো, 3 নম্বর প্রশ্নের মান 3, ঠিক আছে? দেখো, তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে কুয়াশা ও শিশির। দেখো, প্রথমে দেখো ধারণা, বিষয়, 1 2 3 1 2 3 4 5টা, মোট 5টা পয়েন্ট আছে। তো এই 5টা পয়েন্ট আমরা এখান থেকে করব। তবে এটা 3 নম্বরে যেহেতু পড়বে, 3টে পয়েন্ট লিখলেই যথেষ্ট, ঠিক আছে? তো দেখো, এই যে বিষয় যেটা আছে, ধারণাটা তোমরা বিষয়টাকে মাঝখানে আনবে, কুয়াশাটাকে বাঁ দিকে দেবে, মাঝখানে বিষয় লিখবে, ডান দিকে শিশির লিখবে, ঠিক আছে? কি বললাম, মাঝখানে বাঁ দিকে কুয়াশা থাকবে, এটা লিখলেও কোনো অসুবিধা নেই এইভাবে, কিন্তু তোমরা মাঝখানে বাঁ দিকে কুয়াশা দেবে, মাঝখানে বিষয়, ডান দিকে শিশির, এইভাবে লিখবে, ঠিক আছে? তো দেখো, প্রথম কুয়াশার বিষয় কি বলছে, ভূপৃষ্ঠের কিছুটা ওপরে অল্প ঘনীভূত জলীয় বাষ্পের ধোঁয়ার মতো আস্তরণ হলো কুয়াশা। আর শিশির কি বলছে, ভূপৃষ্ঠের তৃণ, উদ্ভিদ ইত্যাদির উপর জলীয় বাষ্প জমা হয়ে সৃষ্ট জলবিন্দু হলো শিশির, ঠিক আছে? আচ্ছা, স্থায়িত্ব দেখো, কুয়াশা দীর্ঘস্থায়ী, সারাদিন এটি বিরাজমান হতে পারে, বেলা বাড়ার সাথে সাথে শিশির শুকিয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর দেখো আছে যন্ত্র, সিলোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়, অর্থাৎ কুয়াশা কিন্তু সিলোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়, আর শিশির বলছে সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু শিশির মাপা হয়। আচ্ছা, 4 নম্বর দেখো দৃশ্যমানতা, কুয়াশার দৃশ্যমানতা কমায়, আর দৃশ্যমানতার ক্ষেত্রে শিশির কোনো প্রভাব ফেলে না। আর শেষ দেখো আবহাওয়া, কিউমুলোনিম্বাস ও নিম্বোস্ট্যাটাস মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় ও বৃষ্টিপাত হয়, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু হ্যাঁ, কুয়াশা, আচ্ছা, এটা কিন্তু এর মধ্যে নয়, এটা কিন্তু অন্য একটা, ঠিক আছে? তো দেখো, এই চারটে পয়েন্ট তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে? কি বললাম, কি কি পয়েন্ট, প্রথমে ধারণা, তারপরে স্থায়িত্ব, তারপর যন্ত্র, তারপর দৃশ্যমানতা, এই চারটে পয়েন্ট থেকে তোমরা 3টে মনে রেখো, ঠিক আছে? 3টে করে যাবে, ঠিক আছে? এই যে শেষের যে পয়েন্টটা দেখালাম, শেষের পয়েন্টটা কিন্তু এর মধ্যে পড়ছে না, ঠিক আছে? এটা কিন্তু ভুল করে দেওয়া আছে এখানে, ওকে? তো তাহলে তোমাদের 4টে পয়েন্ট আমি বারো বলছি। প্রথম পয়েন্ট দেবে ধারণা, দ্বিতীয় পয়েন্ট স্থায়িত্ব, 3 নম্বর পয়েন্ট যন্ত্র, 4 নম্বর পয়েন্ট হলো দৃশ্যমানতা, ঠিক আছে? এই পয়েন্টটা না, ঠিক আছে? ঠিক আছে, এই 4টে পয়েন্ট তোমরা দেবে। এই 4টে পয়েন্টের জন্য তোমরা 3 নম্বর পাবে। তো 4টে পয়েন্ট দেওয়ার দরকার নেই, যেহেতু 3 নম্বরের প্রশ্ন, তাই তোমরা 3টে পয়েন্ট দেবে এখান থেকে। এই 4টে থেকে যে কোনো 3টে পয়েন্ট দিতে হবে, এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? বারবার বলছি, ধারণা, স্থায়িত্ব, যন্ত্র, দৃশ্যমানতা, এই 4টে পয়েন্টের থেকে যে কোনো 3টে পয়েন্ট তোমরা দেবে, তোমরা 3-এ 3 পাবে। আর একবার বারবার বলে দিলাম, বাঁদিকে কুয়াশা, মাঝখানে বিষয়, ডান দিকে শিশির, এইভাবে লিখে করবে 3-এ 3, ঠিক আছে? 4টের থেকে 3টে পয়েন্ট দিলেই যথেষ্ট, তোমরা 3-এ 3 পাবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? আর এবার থেকে কিন্তু প্রত্যেকদিন তোমাদের 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আবার ভিডিও আসতে চলেছে আমার চ্যানেল, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।